পর আরেকটা আবারও নতুন একই রকম ঘটনার হদিশ মিলল এবার কালিকাপুরের পাশের বহুতলের দিকে হেলে পড়ল বহুতল। পর বহুতল বিপর্যয়ের পর ঘুম ভাঙল পুরসভার। 109 নম্বর ওয়ার্ডের হেলা বহুতল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তড়িঘড়ি নোটিশ দিয়েছে কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে এমনটাই অভিযোগ জমির মালিকের। 6 বছর আগে তৈরি হয় বহুতল, বাড়ি হেলে যাওয়ার পরেও পুরসভা যোগাযোগ করেনি দাবি বাসিন্দাদের। কালিকাপুর এলাকার এই ছবি গত কয়েকদিনে আমরা একাধিক জায়গায় একই রকম ছবি দেখেছি। বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, একের পর এক জায়গায় বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। আর এবার কালিকাপুর 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকা। আপনাদের শোনাবো আবাসিকরা কি বলছেন। তো এসে এরকম ভাবে আমরা তারপরে প্রমোটারের সঙ্গে অনেক যোগাযোগ করেছি, ওনারা না ফোন ধরছে না কোনো রকম ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, কিছুই করছে না। তো এখানে আমরা এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনে রয়েছি, এখানে এত সব বয়স্ক লোকেদের নিয়ে আমরা রয়েছি, তো এক্ষুনি যদি আমাদের এখানে ইভ্যাকুয়েট করে দেয় আমরা কোথায় যাব? আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রক্তিমা, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? একটার পর একটা বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসছে। কালিকাপুরের এই ঘটনার পর পুরসভা কি বলছে, স্থানীয়দেরই বা কি বক্তব্য? একদমই জানা যাচ্ছে যে এই বাড়িটি প্রায় 6 বছর আগে তৈরি হয়েছিল এবং 2 বছর আগে বাড়িটি হেরে দেয়। এই জমির মালিক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি যে দাবি করছেন একেবারে ভয়ঙ্কর দাবি যেটা বলা যায়, তার বক্তব্য যে কলকাতা পুরসভার তরফ থেকে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি এই বাড়িটি তৈরির সময়। যে প্রমোটারকে তারা দিয়ে দিয়েছেন, বাড়িটি তৈরি করা হয়েছিল, সেক্ষেত্রে কোনো কিন্তু পারমিশন নেওয়া হয়নি কলকাতা পুরসভার তরফে। এবং পারমিশন যে নেওয়া হয়নি সেটা লোকাল থাকতো, তারা এসেছিল এবং এসে তারা চলেও যায়। সেক্ষেত্রে কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে তারা কোনো নিষেধও করেনি। ফলত এই 2 বছর পর কেন কলকাতা পুরসভার এখন হুঁশ ফিরল সেটা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে। অন্যদিকে দেখো, মেয়র ফিরহাদ হাকিম তিনি বারে বলেছেন যে এই বেআইনি যে নির্মাণ যেগুলো হচ্ছে সেগুলি মূলত রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তাহলে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের দিকেই কিন্তু স্বাভাবিকভাবে একেবারে আঙুল উঠছে এই বিষয়টার ক্ষেত্রে, যে পুলিশ জানতো কিন্তু তাও তারা কেন ব্যবস্থা নিল না এবং তারপর একটা বহুতল তৈরি হয়ে গেল। তাহলে তারা কি তাদের নিজের কাজটা করছে না, সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সঙ্গে থাকো রক্তিমা। জমির মালিক কি বলছেন আপনাদের শোনাবো। হ্যাঁ, প্রমোটারকে দিয়েছি। যখন এরকম বিষয়টা হয়েছে তখন আমাদের বাড়ির লোক প্রমোটারকে জানিয়েছিল, তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি আর কথাও বলেনি, বুঝেছেন? জমিটা কাদের? জমিটা আমাদেরই। আচ্ছা, প্রমোটার এখন কথা বলছে? এখন আমাদের ফ্যামিলির লোক গেছে প্রমোটারের বাড়িতে, এখন ওনাদের সাথে কথা বলছে। এখন ওনারা কি সিদ্ধান্ত নেবে সেটা এখন আমাদের বাড়ির লোককে জানাবে। 109 নম্বর ওয়ার্ডের কালিকাপুর, এখানেও আবার একটি হেলে যাওয়া বাড়ির খোঁজ মিলল। তবে সম্প্রতি নয়, যেটা জানা যাচ্ছে 2 বছর আগে বাড়িটি হেলে গিয়েছিল এবং একেবারে দেখা যাচ্ছে দুটো বাড়ি পাশাপাশি, ওপরের দিকে গিয়ে একেবারে 1 আঙুলও স্পেস নেই। এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা বাড়ির মালিক তারাই বলছেন কলকাতা পুরসভার থেকে এই বাড়ি তৈরির জন্য কোনো পারমিশন তাদের কাছে ছিল না, কিন্তু লোকাল থানা অবগত ছিল। সেক্ষেত্রে একটা বিষয় বারে প্রশ্ন উঠছে, যখন মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে বলছেন যে কোথায় বেআইনি বাড়ি তৈরি হচ্ছে তা রোখার দায়িত্ব থানার বা কলকাতা পুলিশের, সেক্ষেত্রে পুলিশ কি নিজের দায়িত্ব পালন করছে না? কলকাতা পুরসভাও এতদিন পর তাদের হুঁশ ফিরল, যাতে 2 বছর পর বাড়ি হেলে যাওয়ার পর তারপর নোটিশ দিল কলকাতা পুরসভা। এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। ক্যামেরা মিন্টুর সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।